ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া চালিয়েছে সম্প্রতি সময়ের সবচেয়ে ভয়ঙ্কর হামলা, যেখানে একযোগে নিক্ষিপ্ত হয়েছে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। স্থানীয় সময় রাতের গভীরে এই হামলা শুরু হলে পুরো শহর জুড়ে বাজতে থাকে সাইরেন। বিস্ফোরণে কেঁপে ওঠে বহু আবাসিক ভবন ও অবকাঠামো। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় ব্যবহার করেছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শাহেদ সিরিজের ড্রোন। যার লক্ষ্য ছিল বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, সামরিক কমান্ড পোস্ট ও বেসামরিক আবাসিক এলাকা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসোকো জানান, বিস্ফোরণের ফলে অন্তত 10 জন আহত হয়েছেন এবং একাধিক আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোড়া প্রায় 40টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা গুলি করে ধ্বংস করেছে। তবে কিছু হামলা নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়, যার ফলে শহরের গুরুত্বপূর্ণ কিছু অংশে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়া এই হামলাকে ব্যাখ্যা করেছে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করার একটি কৌশলগত আঘাত হিসেবে, কিন্তু ইউক্রেন সরকার ও পশ্চিমা বিশ্লেষকরা একে স্পষ্টভাবে বেসামরিক জনগণের উপর সন্ত্রাসমূলক হামলা বলেই অভিহিত করেছেন। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এমন অবিরাম বোমাবর্ষণ মানবিক সংকট আরও বাড়াবে এবং যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এদিকে সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। মেট্রো স্টেশনগুলো আবারও আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। শিশু ও বৃদ্ধরা ঘুম হারাচ্ছেন, সাধারণ জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত। এই সবচেয়ে ভয়ঙ্কর হামলা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে, এই যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং মানুষের জীবনের উপর এক চরম আঘাত। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর হস্তক্ষেপের, নয়তো এই সহিংসতা থামার কোনো লক্ষণ নেই।